আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে তিনি বাইতুল মাকদাসের দিকে হয়ে নামাজ পড়তেন। কোন দিকে হয়ে? মক্কায় 13 বছর, মদিনায় 1 বছর, মোট 14 বছর তিনি বাইতুল মুকাদ্দাসের দিকে হয়ে তিনি সালাত আদায় করতেন। কিন্তু বিশ্বনবীর অন্তরে কোনো যাতনা ছিল না, কোনো কষ্ট ছিল না। এর কারণ মক্কায় যখন ছিলেন তখন মক্কার ভিতরে কাবা ঘর আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে বাইতুল মুকাদ্দাসের দিকে দাঁড়াতেন যাতে আগে সামনে কাবা পড়ে, তারপরে বাইতুল মুকাদ্দাস। সুবহানাল্লাহ পড়ে। কি ইন্টেলেক্ট! বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্টেলেক্ট দেখেন, বুদ্ধিমত্তা দেখেন। কারণ কাবার চারদিকে যে কোনো জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়া যায়, তখনও কাবাকে কিবলা বানানো হয় নাই। সালাত পড়তে হবে বাইতুল মুকাদ্দাসের দিকে হয়ে। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসের দিকে হয়েই পড়তেন, কিন্তু এমন ভাবে দাঁড়াতেন যাতে সামনে কাবা পড়ে। সামনে কি পড়ে? আলহামদুলিল্লাহ। বিশ্বনবী এইভাবে নামাজ পড়তেন। নবুয়তের প্রথম 13 বছর তিনি এভাবেই নামাজ পড়লেন। হিজরতের আদেশ আসলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। মদিনায় যে বিশ্বনবী বাইতুল মুকাদ্দাসের দিকেই নামাজ পড়েন, কিন্তু একটা জিনিস নাই ওইখানে। কেউ জানে না এটা কি নাই? কি নাই? কাবা কোন শহরে? মক্কা। কাবা কোন শহরে? মদিনায়। কি নাই? কাবা যে নাই, বিশ্বনবীর অন্তরে জ্বালা আছে না নাই? 13টা বছর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবাকে সামনে রেখে, যদিও বাইতুল মুকাদ্দাসের দিকে, কাবাকে সামনে রেখে নামাজ পড়তেন। মদিনায় যখন গেলেন ওখানে তো কাবা নাই। এবার কি করবেন? বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়েন, কিন্তু কাবারে মিস করেন। কাবারে কি করে? মিস করে। প্রত্যেক নামাজের পরে সালাম ফিরি আকাশের দিকে তাকায়, ইস আল্লাহ তাআলা যদি আমার জন্মস্থান, আমার বাপ দাদার শিকড় যেখানে বাইতুল্লাহ, ওই কাবার দিকে যদি আমার কিবলাটা ঘুরাই দিত কতই না ভালো হইতো। বিশ্বনবী যে মনে মনে কষ্ট পায় এটা তো আল্লাহ জানে না? হ্যাঁ জানে? আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ক্বাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। নবী হে, নামাজের পরে মনের কষ্ট নিয়ে যে উপরের দিকে তাকায় কি ভাবেন আমি কিন্তু বুঝি, আমি কিন্তু জানি। ফালান ওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। নবী হে, অচিরেই এমন দিকে আপনার চেহারা ঘুরে আমি নামাজ পড়ার আদেশ দিব, আপনার মন খুশি হয়ে যাবে। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। নবী হে, আজ থেকে আর বাইতুল মুকাদ্দাসের দিকে চেহারা নয়, টু দ্য ডাইরেকশন অফ কাবা, কাবার দিকে মুখ করে নামাজ পড়া শুরু করে দেন। পড়েন আল্লাহু আকবার। কিবলা চেঞ্জ। কিবলা কিবলা চেঞ্জ মানে ক্ষমতাও চেঞ্জ। কিবলা চেঞ্জ মানে গদিও চেঞ্জ। কথা বুঝেন? কিবলা চেঞ্জ মানে ক্ষমতা চেঞ্জ, কিবলা চেঞ্জ মানে গদিও চেঞ্জ। এতদিন পর্যন্ত বাইতুল মুকাদ্দাসে ওই ডাইরেকশনে ছিল, ওইটা কিবলা ছিল। এখন কিবলা যেহেতু চেঞ্জ, ক্ষমতাও চেঞ্জ। এজন্য সূরা বাকারার সেন্ট্রাল থিম 286টা আয়াতের মধ্যে কেন্দ্রীয় শিক্ষা হচ্ছে চেঞ্জিং দ্য লিডারশিপ ফ্রম বানি ইসরাইল টু বানি ইসমাইল। এতদিন পর্যন্ত গোটা বিশ্বব্যাপী বানি ইসরাইলের দাপট ছিল। মুসা আলাইহিস সালামের শরিয়ত ছিল, ঈসা আলাইহিস সালামের শরিয়ত ছিল, ইহুদ এবং নাসারাদের সম্মান ছিল, নেতৃত্ব ছিল। আল্লাহ যখনই বাইতুল মুকাদ্দাস থেকে কাবার দিকে কিবলা চেঞ্জ করে দিলেন, আল্লাহ ক্ষমতার চেয়ারও চেঞ্জ করে দিলেন। আওয়াজ করে পড়ুন আল্লাহু আকবার। ক্ষমতা চলে আসলো বিশ্বনবীর হাতে। চেঞ্জিং দ্য লিডারশিপ ফ্রম বানি ইসরাইল টু বানি ইসমাইল। বানি ইসরাইল থেকে বানি ইসমাইল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী ইসমাইল আলাইহিস সালামের বংশধর। বিশ্বনবীর কাছে লিডারশিপ চলে আসলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন আর বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ে না। কথা বুঝতেছেন? মনোযোগ রাখলে অবশ্যই বুঝবেন, আমি খুব সহজ করে বুঝাবো। এখন আর বিশ্বনবী বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়ে না। কোন দিকে হয়ে নামাজ পড়ে? সবাই বলতে হবে একসাথে, কাবার দিকে হয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তে শুরু করলেন। তো এই যে মদিনাতে যে 1 বছর বাইতুল মুকাদ্দাসের দিকে পড়ে, আবার 1 বছর বা 17 মাস পরে কাবার দিকে পড়ে, ইহুদিরা টিটকারি মারতে শুরু করছে। যুগে যুগে টিটকারি আসরা নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, মুহাম্মদ একবার ফিরো পূর্ব দিকে, আরেকবার পশ্চিম দিকে, আসলে যাইবা কোন দিকে? বিশ্বনবী টিটকারি মেরে বলে, একবার ঈমান আনো পূর্ব দিকে, আবার ঈমান পশ্চিম দিকে, তোমার ঈমান আসলে কোন দিকে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে টিটকারি মারলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে টিটকারি মারা আরশের উপর থেকে আল্লাহ পাক সহ্য করতে পারে? পারে?
রব্বুল আলামিন সাথে সাথে আয়াত নাজিল করলেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ইহুদিদেরকে জানিয়ে দিলেন, শোনো শোনো, পূর্ব আর পশ্চিম দিকে তাকিয়ে ইবাদত করার নাম ঈমান নয়। পূর্ব আর পশ্চিম দিকের মালিক কে? আল্লাহ। উত্তর দিকের মালিক কে? আল্লাহ। দক্ষিণ দিকের মালিক কে? আল্লাহ। উপরের দিকের মালিক কে? আল্লাহ। নিচের দিকের মালিক কে? আল্লাহ। গোটা জগৎটাই তো তার। চিল্লায়া বলেন ঠিক কি না? লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, বিষ্ণু বললেন পূর্ব দিকে পশ্চিম দিকে মুখ ঘোরানোর নাম ঈমান নয়। আজকে থেকে আল্লাহ তাআলা যদি বলে দক্ষিণ দিকে হয়ে নামাজ পড়বা, গোটা বিশ্বের যত মুসলমান আছে সব দক্ষিণ দিকে হয়ে নামাজ পড়বে। চিল্লায়া বলেন ঠিক কি না? কারণ আল্লাহ তাআলা যেটা আদেশ করেন ওই আদেশ মানার নাম ইবাদত, পূর্ব দিকে মুখ করার নাম ইবাদত নয়। আল্লাহ তাআলার যে নির্দেশনা, এই নির্দেশনা মানার নাম হচ্ছে ইবাদত। পশ্চিম দিকে চেহারা ঘোরানোর নাম ঈমান নয়। চিল্লায়া বলেন ঠিক কি না? এজন্য আল্লাহ তাআলা কোন জিনিস পালন করাকে ঈমান বলে, কোন কর্মসূচিতে নিজেদের নাম লেখালে মুমিন আর মুত্তাকি হওয়া যায়, সেটার একটা বর্ণনা সূরাতুল বাকারার 177 নম্বর আয়াতের মধ্যে বিস্তারিত দিয়ে দিলেন। পড়েন আল্লাহু আকবার।